বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে, আমাকে তো সারাক্ষণ বানায়, আপনারা জানেন। গত ১.৫ দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে মমতা ব্যানার্জি হয়ে উঠেছিলেন এক অপ্রতিরোধ্য চরিত্র। তবে টানা ৩বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া মমতার জয়যাত্রায় এবার প্রতিরোধ গড়েছে বিজেপি। মমতা ব্যানার্জির এই পতনের নেপথ্যে বেশ কিছু কারণ দেখছেন বিশ্লেষকরা। এর মধ্যে রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা যেমন রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তেমনি বিজেপির কিছু কূটকৌশলের কাছেও হারতে হয়েছে তাদের। ভোটের আগে ভারতের নির্বাচন কমিশনের SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফলে পশ্চিমবঙ্গে যে ৯০ লাখেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের মধ্যে ৬১% মুসলমান। অভিযোগ আছে, নিজেদের সুবিধার জন্য লাখ লাখ বৈধ ভোটারকে বাদ দিয়েছে বিজেপি সরকার। বাস্তবেও ISR এর প্রভাব পড়েছে ভোটের ফলে। ২০২১ সালের তুলনায় এবার তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে ৭%, আর এতেই ১৩৪টি আসন কমে দলটি এবার মাত্র ৮১টি আসন জিতেছে। ধর্মীয় মেরুকরণ ও হিন্দুত্ববাদী প্রচারণাও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবারের ভোটে। মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে এসেছে বিজেপি। এবারে নির্বাচনী প্রচারে বিজেপি হিন্দু সম্প্রদায়কে একাট্টা হয়ে তাদের দলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এর ফলে হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের প্রভাবে মালদহ মুর্শিদাবাদে মুসলিম ভোটের একটা অংশ তৃণমূল পায়নি। একই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এখানে ফুরফুরা দরবার শরীফের প্রভাবপুষ্ট ISF এর প্রভাবে মুসলিম ভোটে ফাটল ধরে, যার সুবিধা পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনামলে ব্যাপক দুর্নীতি, অপশাসন, কাটমানি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ রয়েছে। এছাড়া রাজ্যে যুবক যুবতীদের জন্য নতুন চাকরি বা কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। রাজ্যে নারীর সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার, যার প্রভাব সরাসরি পড়েছে ভোটের মাঠে। পরাজয়ের রেশ কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে, সেই প্রশ্নও রাখছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।